হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি আর আমার মেয়েও ভালো আছে। তো সোনামা দেখতে পারলে প্রথম হামাগুড়ি দিয়েছিল, সেই দিন বারটা ছিল বুধবার। সেই দিন সোনামা না প্রথম হামাগুড়ি দিয়েছিল, সেই জন্য ভাবলাম ভিডিওটা একটু ক্যাপচার করে রাখি, পরে স্মৃতি হিসেবে দেখতেও পাবো, আবার তোমরাও দেখতে পারবে। আমার সোনামা না 10 মাসে পরে হামাগুড়ি দেওয়াটা শিখলো আর কি। তো সোনামা ঘুমিয়ে গেছিলো, তারপরে এই যে দেখো ঘুম থেকে উঠেছে। তো ওর দিদি এসেছিলো, বললাম তুই একটু ধর, আমি ওর জন্য ওর খাবারটা করে নিই। তারপরে এই যে দেখো সোনামার জন্য একটু দুধ দিয়ে সুজি বানালাম। তো সুজিটা খুবই গাঢ় হয়ে গেছিলো, সেই কারণে আরেকটু দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম। সোনামা না খুব বেশি গাঢ় খেতে পারে না, সেই কারণে হালকা পাতলা করে নিলাম। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সকাল 11:30 থেকে সোনামা দুপুর 2:30 পর্যন্ত কি খায়। তো সকাল এখন মানে 11টার দিক করে ও ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তো খাবায়নি, একটু ও বসেছে, রেস্ট নিয়েছে, একটু জল খাইয়েছি। তারপরে এই যে দেখো খাবারটা করলাম, সময় লাগলো। তারপরে সোনামাকে এখন আমি খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে সোনামা এখন খেলা করবে ও দিদির সাথে, আর আমি এদিকে যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো করে নেব। তারপরে এই যে দেখো এখানে আদা রসুন বেটে নেব, ওখানে পাতের পাতা রয়েছে বেটে নেব, আর ডাল রয়েছে বেটে নেবো, বড়া হবে পাতের পাতা দিয়ে। তো সেই জন্য আমি এদিকে বেটে নিচ্ছি সমস্ত মশলাগুলো। আমার শাশুড়িমা স্কুল থেকে এসে রান্নাবান্না করবে। আমি আর রান্নাবান্না করতে পারি না, যেহেতু সোনামা অনেকটাই ছোট, সেই জন্য আমি রান্নাবান্না করতে পারি না। আমার শাশুড়িমা স্কুল থেকে এসে রান্নাবান্নাটা করে। তো এই যে দেখো সবজি সব কেটে দিয়ে গেছিলো, সব ধুয়ে রেখে দিলাম, মশলা করে রেখে দিলাম। এসে জাস্ট রান্নাটা করে নেবে, তাহলেই হবে, আর আমি ভাতটা করে রাখবো। তো তারপরে ওইদিকে মশলা টশলা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখো আমি এখানে সোনামার সমস্ত কাঁথা কাপড় চোপড় যত হয় আর কি সমস্ত তুলে নিয়ে এসে রেখে দিলাম একটা গামলার মধ্যে। একটা গামলার মধ্যে রাখার কারণটা কি জানো? গামলার যে সমস্ত কাঁথা মেলি, জামা কাপড় মেলি, ওই পাঁচিলে দড়িতে সমস্ততে কাঠপিঁপড়ে থাকে জানো। সেই জন্য সন্ধ্যাবেলায় যখন ওর জামা কাপড় ও কাঁথাগুলো ভাঁজ করি, আমি একটা একটা করে দেখে দেখে ভাঁজ করি। এর আগেও জানো তো সোনামাকে একটা কাঠপিঁপড়ে কামড়িয়েছিল, সোনামা খুব ব্যথা পেয়েছিল, খুব কান্নাকাটি করছিল। সেই কারণে আমি একটা একটা করে দেখে দেখে বেছে বেছে ভাঁজ করে রাখি, যেহেতু রাত্রে লাগে কাঁথা কাপড় চোপড়, সেই কারণে। তারপরে এই যে দেখো সোনামাকে ঘুম পাড়িয়ে সোনামাকে স্নান টান করিয়ে ওখানে ডিমের কুসুম খাইয়ে দিলাম অল্প একটুখানি, হেলথ সেন্টার থেকে নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা, সেটাই খাইয়ে দিলাম। ওটা 1টা বাজে ঘড়ির কাঁটায় তখন আমি ওটা খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো আজকে আর সোনামাকে খিচুড়ি করে খাওয়াবো না বা ভাতও খাওয়াবো না। এই যে দেখো বিট আর গাজর আমি সেদ্ধ করে নেবো, আর এর সাথে একটু আমাদের যে ভাত খাই আর কি, সেই ভাতটা একটু দিয়ে আমি